আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। চেহারা মোটামুটি কালো হয়ে গেছে। দুদিন সাগরের জলে ভেসেছি, সাগরের পানিতে আর কি। ফ্যামিলি নিয়ে কুয়াকাটা সফরে গিয়েছিলাম। আজকে আপনাদের সাথে আবারও একেবারে আমার স্টুডিওতে বসে লাইভ করছি। বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর আছে। প্রথম খবরটি হলো, চীন সরাসরি আমেরিকাকে জানিয়ে দিয়েছে ইরানের হাত ছাড়বে না। ইরানের সঙ্গে শেষ লড়াইটা পর্যন্ত তারা থাকবে। একইভাবে রাশিয়া একই কথা জানিয়েছে, সঙ্গে ট্রাম্পকে এটিও বলেছে। আজকে ট্রাম্প পুতিনের মধ্যে টেলিফোনে আলাপ হয়েছে, সেখানে বলে দিয়েছে মিস্টার ট্রাম্প ইরানের সাথে যুদ্ধে জড়াবেন না। ইরান শুধু আপনাকে না, সঙ্গে আরো কয়েকটা দেশকে ধ্বংস করে তারপর শান্ত হবে। ইরান বিগ প্ল্যানে মাঠে আছে। আপনি যুদ্ধ বন্ধ করে আপাতত ঠান্ডা হন। আবার ট্রাম্প ইরানকে ২৪ ঘন্টার ডেডলাইন দিচ্ছেন, অথবা ইরানকে ধ্বংস করে ফেলবেন। পাশাপাশি ব্রিটেন এবার এমন এক তথ্য দিল যেটা ইরানের পক্ষে গেছে, অর্থাৎ ইরানের শক্তিমত্তা ব্রিটেন বুঝতে পেরেছে, সেটাই আবার তারা প্রকাশ করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক সপ্তাহ পর চীন সফরে যাচ্ছেন। কি হতে পারে সেই সফর থেকে? পাশাপাশি মার্কিন গণমাধ্যম এমন এক তথ্য দিচ্ছে সৌদি আরব সম্পর্কে, যেটা শুনে রীতিমতো শীষ দিচ্ছে ইরান। শীষ দিচ্ছে, বুঝছেন তো? ফিল্ম দেখতে গেলে কখন শীষ দেয় দর্শক? যখন নায়ক মাইটটা শুরু করে। ওকে দর্শক, দুর্দান্ত কিছু খবর দেব আপনাদের। সিরিজ বসে থাকেন, দেখতে থাকেন আমাদের খবরগুলো। প্রথম যে খবরটি দিয়ে শুরু করতে চাই, অনেকে বলছেন হ্যাঁ আমার চেহারায় বোঝা যাচ্ছে অনেক কিছু। ওকে, ডোনাল্ড ট্রাম্প আজকে নতুন করে ইরানকে আবার ডেডলাইন দিছে। প্রথম ডেডলাইন দিল ২৪ ঘন্টার মধ্যে ইরানকে যে প্রস্তাব আমেরিকা দিয়েছে মানতে হবে, নতুবা ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলবে। আবারও মানচিত্র থেকে মুছবে। ইরান কয়বার মানচিত্র থেকে মুছবে জানি না। ডোনাল্ড ট্রাম্পকে একটু টেলিফোন করে আমাকে জানতে হবে। নাম্বারটা দিয়েন তো ভাই, ডোনাল্ড ট্রাম্পের নাম্বারটা কারো কাছে থাকলে আমাকে একটু দিয়ে ফোন দিব। তো এই লাইভটা যখন করতে বসছি, তার কিছুক্ষণ আগে, ২-৩ ঘন্টা আগে দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প তার ২৪ ঘন্টার ডেডলাইন চেঞ্জ করে তিনি ১ সপ্তাহ ডেডলাইন দিছে। বলছে আমি ২৪ ঘন্টা বলছিলাম না, ১ সপ্তাহ ডেডলাইন দিলাম ইরানকে। যদি ইরান আমার প্রস্তাবগুলো মেনে নেয় ভালো, যদি না মেনে নেয় তাহলে ইরান শেষ। আচ্ছা আসেন আমরা একটু ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন নিয়ে একটু স্টাডি করি। এই পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প ইরানকে কতবার ডেডলাইন দিছে? একটা প্রশ্ন আছে না, এই যুদ্ধটা শুরুর পর থেকে ইরানকে বারবারই ডেডলাইন দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। প্রথম ডেডলাইনের খবরটি পেলাম আমরা ১৫ মার্চ, এবং ৪৮ ঘন্টা ডেডলাইন দিয়ে আমেরিকা বলেছিল, ডোনাল্ড ট্রাম্প বলেছিল যদি ইরান এই ৪৮ ঘন্টার মধ্যে আমেরিকার কথা না শোনে তাহলে তাদেরকে পাথরের যুগে পাঠাবে, ইরানকে মুছে ফেলবে, ইরানের সভ্যতা থেকে মুছে ফেলবে। মনে আছে আপনাদের কথাটা? এটা ছিল ১৫ মার্চ। সে ৪৮ ঘন্টার আলটিমেটাম শেষ পর্যন্ত আর রক্ষা হয় না, চলে যায় ২৮ মার্চে আবারও। ১৫ মার্চের পর এই ডেডলাইন ইরান পাত্তা দেয় নাই, আমেরিকা কিচ্ছু ছিটতেও পারে নাই। পরে ট্রাম্প ২৮ মার্চ আবারও ডেডলাইন দেয় ৭২ ঘন্টার। বলে যে এই ৭২ ঘন্টার মধ্যে যদি ইরান আমাদের কথা না শোনে তাহলে ইরানকে বোম্বিং করে একদম উড়িয়ে দেব, ইরানের কিচ্ছু থাকবে না, ইরানে কোনো সভ্যতা তো দূরের কথাই, কোনো মানুষজন আর বেঁচে থাকবে না। ৭২ ঘন্টা টাইম দিলাম ইরানকে। ইরান নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। ট্রাম্প বেচারা কট খেয়ে গেল। ২৮ তারিখের পর ইরান তাদেরকে পাত্তাও দিল না, তাদের ডেডলাইনকে নিকুচিও করলো না। ৪ এপ্রিল আবারও ডেডলাইন দেয় ডোনাল্ড ট্রাম্প ইরানকে। সেখানে বলে আজ রাত ৮টার মধ্যে যদি আমার প্রস্তাব ইরান কবুল না করে ৮টার পরে ইরানকে আমি মুছে ফেলবো। ইরান বলে কিচ্ছু থাকবে না, তাদের যে সভ্যতা সেই সভ্যতা ভ্যানিশ হয়ে যাবে, ইরানের কিচ্ছু থাকবে না। কাজ হয় নাই। ৫ এপ্রিল আবারও ডেডলাইন দেয় ডোনাল্ড ট্রাম্প, ১ সপ্তাহ সময় দিলাম ইরানকে, যদি আমার কথা ইরান না শোনে। এইবার খবর আছে ইরানের,
সকালে ঘুম থেকে উঠে আর ইরানকে খুঁজে পাবেন না মানচিত্রে। 1 সপ্তাহ সময় বেঁধে দিলাম, ইরান পাত্তাই দিল না। ডোনাল্ড ট্রাম্প মরজালা, আমি বিশ্ব পরাশক্তিশালী এক প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্ট, পুরো পৃথিবী যে এক আঙ্গুলের ইশারায় নাড়ায়, আর ইরানের মতো একটা পুচকা শক্তির দেশ এতবার ডেডলাইন দিলাম, পাত্তাই দিল না। কি করলেন? 10 দিন ওয়েট করলেন, কি করা যায়, কি করা যায়, কি করা যায়, কি করা যায়। 5 এপ্রিলের পর 15 এপ্রিল আবার ডেডলাইন দিলেন 48 ঘন্টার ইরানকে। ইরান এবারও পাত্তা দিল না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইনকে। শেষ পর্যন্ত বেচারা কাহিল হয়ে গেল। কি এক জ্বালা! ইরান এই ডেডলাইনের পর শুধু চুপ করে বসে থাকে আর আমেরিকার খেলার অপেক্ষা থাকে। প্রতিটা ডেডলাইনের পর ইরান বলছে, ওকে ফাইন, তোমার যা খুশি করো, আমি প্রস্তুত। একই কথা ইরান বলে, তুমি আমাকে মারবো যেই জায়গায়, আমি তোমাকে সেই জায়গায় মারবো। তুমি আমার মাথায় মারলে আমি তোমার মাথায় মারবো, তুমি আমার হাতে মারলে আমি তোমার হাতে মারবো, তুমি আমার তেল গ্যাস সম্পদ নষ্ট করলে আমি তোমার সম্পদ নষ্ট করব। এই করে করে আজকে 2 দফা ডোনাল্ড ট্রাম্প তার ডেডলাইন চেঞ্জ করলো। প্রথমে 24 ঘন্টার ডেডলাইন আজকে ইরানকে দিল, এরপর কিছুক্ষণ আগে দিল 1 সপ্তাহ, সেই ডেডলাইন আবার 1 সপ্তাহ চলে গেল। এভাবেই চলছে ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন খেলা। আসেন দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি খবর। মার্কিন অন্যতম গণমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল একটি তথ্য আজকে ফ্লাশ করেছে। এই খবরটি শুনে আমরা বুঝতে পারছিলাম পর্দার আড়ালে আসলে কি হচ্ছে। আমি আপনাদেরকে বোধহয় বাংলাদেশের প্রথম কোন সাংবাদিক একটা তথ্য দিয়েছিলাম যে রাতভর আরবের কয়েকটি রাষ্ট্রে রহস্যজনক ওঠানামা হয়েছে, মুভমেন্ট হয়েছে, আপনারা শুনেছিলেন। এবং মার্কিন যুদ্ধ বিমান, ড্রোন, রিফুয়েলিং ট্যাঙ্কার শুধু মুভমেন্ট করেছে একটা বড় যুদ্ধের জন্য। এর পরপরে যে দুটো খবর দিয়েছিলাম, একটি ছিল যে মার্কিন একটি ড্রোন হঠাৎ করে ভূপাতিত হয়ে যায়, আর আমেরিকার একটি খুব মূল্যবান বিলিয়ন ডলার, প্রায় $100 বিলিয়ন বলা হয় ডলারের একটি রিফুয়েলিং বিমান হঠাৎ করে পারস্য সাগর থেকে নিখোঁজ হয়ে যায়। কিছু সূত্র দাবি করে যে এটি ইরানের আকাশ অর্থাৎ পারস্য সাগরে আসে এবং এই জাহাজটির কাছে KC-135। তো এই রিফুয়েলিং ট্যাঙ্কারের কাজটি হলো আকাশে গ্যাস, যুদ্ধ বিমানকে গ্যাস সাপ্লাই দিতে পারে। আরেকটি আছে যেটা তেল সাপ্লাই দিতে পারে আকাশে ভাসমান অবস্থায়। এটি পারস্য সাগরে আসার পর হঠাৎ করে এটি একটি গাণিতিক কোড পাঠায় হেডকোয়ার্টারে, কন্ট্রোল টাওয়ারকে। এরপর এটা দ্রুত নিচে নেমে যায় এবং কুয়েতের দিকে মুভমেন্ট করে। এরপর এটিকে আর খুঁজে পাওয়া যায়নি। ইরান এটা নিয়ে খুব বেশি আওয়াজ করেনি, ধারণা করা হচ্ছে ইরান এটাকে খেয়ে দিয়েছে, ভূপাতিত করে দিয়েছে, এটার ভবিষ্যৎ অন্ধকার। এরপরে এটার কোনো সন্ধান মেলেনি, এই বিশাল মূল্যবান জাহাজটির আর কোনো সন্ধান মেলেনি। তার মানে এখানে একটা আমেরিকা বড় ধরা খেয়ে যায় যে ইরানের কাছে এমন কি আছে যে তাদের এই শক্তিশালী বিমানটা, রিফুয়েলিং ট্যাঙ্কারটা হঠাৎ নিখোঁজ হয়ে গেল আর তার কোনো সন্ধান মিলল না। তো ওয়াল স্ট্রিট জার্নাল আজকে একটা দুর্দান্ত খবর দিয়েছে। সেই খবরে বলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সেন্টকমের যেই কমান্ডার, তার পরামর্শে একটা যুদ্ধ শুরু করার প্ল্যান করেন এবং এই যুদ্ধটা যখন শুরু করবেন সেই জন্য আরবে মুভমেন্টও শুরু হয়ে যায়। কিন্তু মোহাম্মদ বিন সালমান আমেরিকাকে কোনো প্রকার গ্রিন সিগন্যাল দেয়নি। ডোনাল্ড ট্রাম্প মোহাম্মদ বিন সালমানকে টেলিফোন করেন, টেলিফোন করে বলেন যে আমি ইরানের শক্তিশালী আক্রমণ করতে চাই, আমাকে বিমান ঘাঁটি এবং সৌদি আরবের আকাশ ব্যবহারের অনুমতি দিতে হবে। মোহাম্মদ বিন সালমান কোনোভাবেই ইরানের বিরুদ্ধে হামলায় আমেরিকাকে অনুমোদন দেয়নি। ডোনাল্ড ট্রাম্প একাধিকবার চেষ্টা করেন, পেন্টাগন চেষ্টা করে, সেন্টকম চেষ্টা করে, কিন্তু সৌদি আরব কোনোভাবেই আমেরিকাকে ইরানের বিরুদ্ধে আক্রমণের অনুমতি দেয়নি। যে কারণে ডোনাল্ড ট্রাম্প তার ফ্রিডম, যেটাকে বলে অপারেশন ফ্রিডম কিংবা প্রজেক্ট ফ্রিডম, এটাকে গুটিয়ে ফেলতে বাধ্য হন। অর্থাৎ তিনি যে প্রজেক্ট ফ্রিডম শুরু করতে চেয়েছিলেন, মুসলিম বিশ্বের অন্যতম মোড়ল দেশ সৌদি আরব কোনোভাবেই আমেরিকাকে অনুমতি দেয়নি। ওই রাতে যদি সৌদি আরব অনুমতি দেয়, একদিকে কিন্তু আরব আমিরাত অনুমতি দিয়ে দেয়, কিন্তু সৌদি আরব অনুমতি না দেয় ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত গুটিয়ে নেন নিজেকে এবং অপারেশন
বা কি বলে তাদের যে প্রজেক্ট ফ্রিডম সেটাকে শেষ করতে বাধ্য হন। তার মানে পর্দার অন্তরালে সৌদি ইরানের সাথে একটা গুটু চলছে। এই গুটুটা বলা যাচ্ছে যে আরবের অনেক রাষ্ট্রের জন্য এখন কাল হয়ে যাচ্ছে, অর্থাৎ সৌদি আরব আরব আমিরাতের মধ্যে ফাটল ধরে গেছে। সৌদি আরবকে আমরা যতটা ভয়ঙ্কর ভাবছিলাম ইরানের জন্য না, ইরানও মোটামুটি চীন, রাশিয়া বা তুরস্কের মাধ্যমে সৌদির সাথে একটা ভালো সম্পর্ক সৃষ্টি করে ফেলছে, যেই কারণে ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে তার অপারেশন ফ্রিডম বা প্রজেক্ট ফ্রিডম বন্ধ করতে বাধ্য হন সৌদির কারণে। গেল এই বিষয়টি। এই মুহূর্তে যে বিষয়গুলো আলোচনায় আসছে আসলে সেগুলো কি, ব্রিটেনের একজন খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি, হাই অফিসিয়াল অ্যালিস্টার কুক, তিনি বলছেন যে ইরান আমেরিকাকে 30 দিনের ডেডলাইন দিছে। এই যে ডোনাল্ড ট্রাম্প যে ইরানকে বারবার ডেডলাইন দিচ্ছে 24 ঘন্টা, এক সপ্তাহ, ইরান আমেরিকাকে উল্টো নিজেই একটা ডেডলাইন দিচ্ছে 30 দিনের, এবং বলে দিয়েছে যে আমাদের এত তাড়া নেই। 30 দিন ট্রাম্প, আপনি ভাবেন, চিন্তা করেন, আমরা যে প্রস্তাবগুলো দিয়েছি এগুলো শান্তশিষ্টভাবে চিন্তা করেন, করে আপনি কি মানবেন কি মানবেন না সিদ্ধান্ত নেন, আমাদের এত তাড়া নেই। বলা হচ্ছে যে ইরানকে আমেরিকার পক্ষ থেকে যে বিষয়গুলো চাপ দেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো কি কি? এক, ইরানের কাছে যে ইউরেনিয়াম আছে, এই ইউরেনিয়াম ইরানের কাছে থাকবে না, এগুলো ভিন্ন কোনো দেশকে দিয়ে আসতে হবে, ইরান এগুলো নিজের কাছে রাখতে পারবে না। 2 নম্বর, ইরান আমেরিকাকে কথা দিতে হবে তারা কোনো নিউক্লিয়ার বোমা বানাবে না, কখনোই বানাবে না, এই বিষয়টি তাদের কনফার্ম করতে হবে। 3 নম্বর, 20 বছর ইরান নিউক্লিয়ার ইস্যুতে কোনো কাজ করবে না। এরকম কয়েকটি বিষয় ইরানের উপর চাপ দিয়েছে আমেরিকা, আর ইরান একটাকে পাত্তা দেয়নি। ইরান বলছে যে আমি ইউরেনিয়াম বা আমি নিউক্লিয়ার বিষয়টা তোমার সাথে কথা বলতেই চাই না, অন্য বিষয়ে কথা থাকলে বলো। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পের সাথে কথা হয়েছে, ভ্লাদিমির পুতিনের সাথে ডোনাল্ড ট্রাম্পের দুজনের টেলিফোন আলাপে যে বিষয়টি হয়েছে, মিস্টার পুতিন ট্রাম্পকে বলেছে যে তুমি আমার বন্ধু, তোমাকে একটি কথা স্মরণ করিয়ে দেই, যুদ্ধবিরতি চলছে, তুমি এটাকে একটা স্থায়ী ফ্রেমওয়ার্কে নিয়ে আসো, নতুবা ইরানের যে খবর আমাদের কাছে আছে, ইরান অনেক বড় প্রতিশোধের অপেক্ষায় আছে, কারণ তুমি খামেনিকে তার পরিবার সহ মেরেছ, তুমি ইরানের শীর্ষ কমান্ডারদের মেরেছ। ইরান তোমার কোনো কথা শুনছে না, কারণ এই মুহূর্তে খামেনি বেঁচে নাই, মুস্তফা খামেনি আছে। তো মুস্তফা খামেনি ইরানের খামেনির চেয়েও বেশি কট্টর, যদি তুমি তাকেও মারো এরপরে যিনি আসবেন তিনি আরো বেশি কট্টর হবে, ওইটা বিবেচনা করো। তো পুতিন বলছে যে ইরানের সম্পর্কে আমাদের যে তথ্য আছে, ইরান দীর্ঘ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, এবং তুমি যদি ইরানে আক্রমণ করো, ইরান শুধু তোমার উপরে না, এই অঞ্চলের অনেকগুলো দেশকে ইরান ধ্বংস করে ফেলবে, পুরোপুরি ধ্বংস করে ফেলবে, ইরান সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। এবং বলছে যে ইরান শর্টকাটে যুদ্ধ শুরু করে শেষ করবে না, তুমি চাইলেও শেষ করতে পারবে না, কারণ ইরান দীর্ঘ মেয়াদের প্রস্তুতি নিচ্ছে, পুরো মধ্যপ্রাচ্যে লম্বা সময় আগুন জ্বলবে, যেটা কারো পক্ষে থামানো সম্ভব হবে না, এটা চীন, রাশিয়া তাও পারবে না। ইরান রাশিয়াকে সাফ এই তথ্য জানিয়ে দিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে এই বিষয়গুলো জানিয়েছে যে ইরানে হামলা করো না, তোমার কল্পনার চেয়েও বেশি শক্তি সঞ্চয় করেছে ইরান, লম্বা যুদ্ধের জন্য ইরান প্রস্তুত, এবং একটি নয়, মধ্যপ্রাচ্যের বহু দেশকে ইরান ধ্বংস করে ফেলবে যদি তুমি আক্রমণ করো। সো তুমি এখান থেকে পিছিয়ে ফিরে আসো। দর্শক, আজকে ইরানের যিনি প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তার সাথে প্রায় 2.5 ঘন্টার বৈঠক হয়েছে মুস্তফা খামেনির, দেশটির সর্বোচ্চ নেতার। তিনি নিজে এই বক্তব্য দিয়েছেন যে তার সাথে সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনির 2.5 ঘন্টা কথা হয়েছে, বৈঠক হয়েছে জরুরিভাবে, এবং এই বার্তাগুলো চীন, রাশিয়ার কাছেও গেছে যে কি কি তার সাথে কথা হয়েছে, মুস্তফার সিদ্ধান্তগুলো। তার মানে আমেরিকার গণমাধ্যম যে দাবি করেছে তিনি মরে গেছেন, তিনি এটা সেটা হাবিজাবি, এগুলো মিথ্যা প্রমাণ হয়েছে, কারণ দেশটির প্রেসিডেন্ট নিজেই 2.5 ঘন্টা আজকে মুস্তফা খামেনির সাথে বৈঠক করেছেন, এবং তিনি রাষ্ট্রের সব ব্যাপারে পরামর্শ দিয়েছেন, কি করতে হবে সেই বিষয়গুলো বলেছেন। তো এই অবস্থায় আমরা এইটুকু বুঝতে পারছি যে মুস্তফা খামেনি সুস্থ আছেন, এবং এই যুদ্ধ বা পুরো দৃশ্যগুলি তার কন্ট্রোলে আছে। পাশাপাশি ইরান, আমি খবরটা দিতে পারিনি, ইরানের সফর করেছেন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী চীন সফর করেছেন, এবং দুই দেশের মধ্যে বেশ ভালো সৌহার্দ্যের মধ্যেই কথা হয়েছে। এরপর চীন জানিয়ে দিয়েছে তারা ইরানের সাথে আছে।
শেষ দিন পর্যন্ত তারা ইরানের সঙ্গে থাকবে এবং আগামী এক সপ্তাহ পর ট্রাম্প যাচ্ছেন চীন সফরে। ইরান তার বক্তব্যটা চীনকে জানিয়ে আসছেন এবং চীনের মাধ্যমে সেই বক্তব্যটা ডোনাল্ড ট্রাম্প জানবেন এবং চীনের কি বক্তব্য বা চীনের কি বক্তব্য থাকবে এই বিষয়ে, সেই বিষয়গুলো আশা করা হচ্ছে যে ট্রাম্পকে জানানো হবে। তো সবকিছু মিলে আজকে চীনের 2 সাবেক জেনারেল এবং সেনাপ্রধানের ফাঁসির নির্দেশ হয়েছে আমেরিকা সফরের এক সপ্তাহ আগে। এটি আমেরিকার জন্য খুব বড় একটি সিগনিফিকেন্ট ঘটনা, কারণ আমেরিকার একটি গণমাধ্যম দাবি করেছিল এই সেনাপ্রধান গোপনে চীনের নিউক্লিয়ার প্রযুক্তির তথ্য আমেরিকাকে ফাঁস করেছে। যদিও দেশটি তার বিরুদ্ধে করাপশনের অভিযোগ তুলে গ্রেফতার করেছে, কিন্তু তাকে ফাঁসির নির্দেশ হয়েছে। তবে একটি অপশন তার জন্য রাখা হয়েছে যে 2 বছর পর এটা ইমপ্লিমেন্ট হবে এবং এটা ফাঁসি হবে না, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হবে। তিনি কখনো জামিনও পাবেন না, কারোর সাথে দেখা করতে পারবেন না, জেলে বাকি জীবনটা পচে মরবেন। তো বলা হচ্ছে যে এইরকম একটি ঘটনা ডোনাল্ড ট্রাম্পের আসার আগে চীন কেন এরকম একটি রায় দিল, তার মানে হলো ট্রাম্পকে একটা বড় ধাক্কা দিতে যাচ্ছে। কারণ এই ব্যক্তিরা, এই জেনারেল বা এই সেনাপ্রধানরা গোপনে চীনের তথ্যগুলো, সামরিক তথ্য বা নিউক্লিয়ার তথ্যগুলো আমেরিকাকে পাচার করেছিল। এই অভিযোগে কাজটি ইরান বা তার বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে। তো সবকিছু মিলে ইরান চীন সফর ডোনাল্ড ট্রাম্পের এটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে আমরা বড় কিছু জানতে পারবো। আমরা দেখতে চাই সর্বশেষ ডোনাল্ড ট্রাম্পের ডেডলাইন কত দূর যায় এবং তিনি এই ডেডলাইন আর কত বছর দিয়ে যান। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।